তুমি যে ঘরটাতে থাকছ তা হারাতে চলেছে, কারণ আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে সম্পূর্ণ দেখো এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব টাইপ করো এবং এই ভিডিওটি লাইক করো। মহাদেবজি বলছেন, এটি আজ তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এটাকে উপেক্ষা করো না। এই বার্তায় মনোযোগ দাও। চোখ খুলে সাবধান থাকো। এটা কোন কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার জন্য পাঠানো হয়েছে। এবার স্বাভাবিক নয়, তোমার হৃদয়ের ফিসফিসানি কল্পনা নয়, তোমার আবেগের হঠাৎ পরিবর্তন, তোমার আত্মায় কম্পন, অদ্ভুত স্বপ্ন, গভীর রাতে ঘুম থেকে ওঠা, এই সবই ঠিক এই মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছে। তোমাকে এমন কিছু শুনতে হবে এবং তোমাকে এমন কিছু দেখতে হবে যা বন্ধ দরজার আড়ালে তোমার সম্পর্কে কথা বলছে। তোমাকে আশীর্বাদ করার জন্য নয়, বরং ঈশ্বর তোমাকে যেখানে রেখেছেন সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। একটা কম্পন চলছে যা তোমার বাড়িতে পৌঁছানোর কথা ছিল না, কিন্তু দরজা খুলে দিয়েছে। তুমি বিশ্বাস করেছিলে যে কেউ তোমার শান্তি বিঘ্নিত হতে দিয়েছে, এবং এখন তুমি যে ঘরে ঘুমাচ্ছ তার নিচের মাটি স্থিতিশীল নয়। তুমি তোমার বর্তমান ঘরটি হারাতে চলেছে, কারণ তোমার কাছ থেকে কিছু লুকানো ছিল। মিথ্যা প্রতিশ্রুতি, আপোস এবং আর্থিক ভুলের নিচে চাপা পড়ে থাকা একটি সত্য। তোমার বাড়ির দেয়াল এমন কথোপকথন শুনেছে যা তোমার শোনা উচিত ছিল না। তোমার ঘরের কোণা কাঁদছে। তোমার সাথে নীরবে ছাদ তোমার প্রার্থনায় ভিজে গেছে, যেমন তুমি গভীর রাতে ফিসছিয়ে বলেছিলে, যখন তুমি ভেবেছিলে কেউ শুনছে না, কিন্তু স্বর্গ শুনছিল। ফেরেশতারা প্রতিটি শব্দ লিখে রাখছিল। এবং এখন আত্মিক জগতে হইচই, সব হইচই শাস্তি নয়, কখনো কখনো এটি পুনর্নির্দেশনা, কখনো কখনো ঈশ্বর এমন জিনিসগুলিকে অনুমতি দেন যা আমরা চিরকালের জন্য আমাদের বলে মনে করেছিলাম, কারণ বড় কিছু আসছে। কিন্তু প্রথমে যা তুমি খুব বেশি সংযুক্ত হয়ে গেছো তা অপসারণ করতে হবে। এবং তবুও এটি কেবল বস্তুগত ক্ষতি সম্পর্কে নয়, এটি সত্য উন্মোচন সম্পর্কে। বর বলেছেন যে আপনার চারপাশে কেউ আপনাকে এমন একটি জায়গায় আটকে রাখার চেষ্টা করছে যা কেবল ক্ষণস্থায়ী, এবং তারা মিথ্যা প্রেমের মাধ্যমে তাদের উদ্দেশ্য লুকিয়ে রাখছে। আপনার নাম সভায় উল্লেখ করা হয়েছে যার অস্তিত্ব সম্পর্কে আপনি অবগত ছিলেন না, কিন্তু ঈশ্বরের আত্মা এই চক্রান্তকে ব্যাহত করেছে। আপনার এখনও জানা উচিত ছিল না, কিন্তু আপনার জীবনে অনুগ্রহ এত গভীর এবং ভারী যে এটি চলতে পারে না। আপনি যে বাড়িতে আপনি বর্তমানে বাস করেন তা হারাতে চলেছেন, কারণ এই ঘরটি মিথ্যার সাথে আবদ্ধ। এটি এমন একজন ব্যক্তির সাথে আবদ্ধ যে শপথ করেছিল যে সে তোমাকে ভালোবাসে, কিন্তু সে এমন চুক্তি করেছে যা তার করা প্রতিটি প্রতিশ্রুতির বিপরীতে। আপনি এটি অনুভব করছেন, আপনি এটি অনুভব করছেন। বাতাসের মেজাজ বদলে গেছে, তোমার আত্মা অস্থির হয়ে উঠেছে। তুমি সদর দরজার দিকে তাকিয়ে থাকো, যেন কেউ এমন খবর নিয়ে কড়া নাড়তে চলেছে যা সবকিছু বদলে দেবে। তুমি কাউন্টডাউন অনুভব করছিলে, কিন্তু জানতাম না এর অর্থ কি। এর অর্থ এটাই ছিল, এই জায়গার শেষ আছে, কিছু শেষ হচ্ছে। কিন্তু এটি আপনাকে আঘাত করার জন্য নয়, এটি আপনাকে জাগানোর জন্য। কারণ আপনি যদি এমন জায়গায় থাকেন যা আর বেশি দিন আপনার ভাগ্যের জন্য কাজ করে না, তবে এটি আপনাকে ভিতর থেকে ভেঙে ফেলতে শুরু করে। ঘরটি ধীরে ধীরে কারাগারে পরিণত হচ্ছিল। হাসি ম্লান হয়ে গেছে, আসবাবপত্র আর আপনাকে আরাম দেয় না। আপনি আপনার নিজের বাড়িতে অতিথির মতো অনুভব করেন, এবং তবুও আপনি এখনও নিজেকে থাকার জন্য বোঝানোর চেষ্টা করছেন, কারণ নতুন করে শুরু করা ভীতিকর, কিন্তু নতুন করে শুরু করাই আপনাকে বাঁচাবে। ঈশ্বর অবশেষে এটি প্রকাশ করছেন, এমন কেউ যিনি আপনাকে রক্ষা করার দাবি করেছেন। তিনি আপনাকে মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে, এমনকি শারীরিকভাবেও উচ্ছেদ করার পরিকল্পনা করেছেন। তারা চাবি বা চুক্তি নিয়ে নাও আসতে পারে, কিন্তু তারা একটি আধ্যাত্মিক দরজা খুলে দিয়েছে যা আপনাকে বেরিয়ে আসতে দিচ্ছে। এই পরিবর্তনকে ব্যর্থতা বলে ভুল করবেন না। ঈশ্বর আপনাকে শাস্তি দিচ্ছেন না, এমন লক্ষণগুলিকে ভুল বুঝবেন না। তিনি আপনাকে সুরক্ষার জন্য সরিয়ে নিচ্ছেন। আপনি বর্তমানে যে বাড়িতে বাস করেন তা হারাতে চলেছেন, কারণ এটা একটা অজুহাত হয়ে গেছে। তুমি ঘুম থেকে উঠে হাসো, কিন্তু তুমি জানো এটা আর তোমার ঘর নেই। তুমি জানো কিছু একটা ভুল আছে, তোমার জীবনের পুরো কাঠামো ঝুঁকির মধ্যে আছে। তারা মানুষের কাছে টাকা ধার করতে ইচ্ছুক। তারা বলেছে যে তারা বিল পরিশোধ করেছে, কিন্তু তারা টাকা দেয়নি। তারা তোমার নামে জিনিসপত্র সই করেছে, তারা ভয় চুক্তি করেছে, ভেবেছিল তারা সবাইকে রক্ষা করছে, কিন্তু তাদের ভয় বিশ্বাসঘাতকতায় পরিণত হয়েছে। যে ঘরটি তুমি ভেবেছিলে ভালোবাসার উপর নির্মিত, গোপনীয়তা এবং লজ্জার উইপোকা খেয়ে ফেলছে। এটি প্রায় শেষ হয়ে গেছে। তোমাকে আর ভান করতে হবে না, পর্দা নামতে চলেছে।
এবং সত্য মঞ্চে দাঁড়াবে সাহসী এবং অটল। যে ঘরটি তুমি রক্ষা করার চেষ্টা করেছ ইতিমধ্যেই তোমার কাছ থেকে আধ্যাত্মিকভাবে মুক্ত হয়েছে। যে জায়গাটি তুমি পবিত্র করার চেষ্টা করেছিলে লুকানো পাপ দ্বারা কলুষিত হয়েছে। তুমি পাগল নও, তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ না যা তোমার কাছে বাস্তব মনে হয়। সেই মুক্তি ইতিমধ্যেই স্বর্গে ঘটেছে, এটি এখন পৃথিবীতে উন্মোচিত হচ্ছে। তুমি শীঘ্রই জানতে পারবে, শীঘ্রই কেউ বলবে আমাদের এগিয়ে যেতে হবে, কেউ শীঘ্রই স্বীকার করবে আমি তোমাকে সবকিছু বলিনি। শীঘ্রই কেউ বলবে আমি ভেবেছিলাম আমি সাহায্য করছি, কিন্তু সত্য আর বিলম্বিত করা যাবে না। যা লুকানো ছিল তা প্রকাশ করা হচ্ছে, তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে বাঁচানোর জন্য। ভানের ধীর মৃত্যু থেকে তোমাকে বাঁচানোর জন্য। তালা এখনো খুলতে পারে, আলো এখনো কাজ করতে পারে, কিন্তু ঘরটি আর আধ্যাত্মিকভাবে নেই তোমার জন্য নিরাপদ। আর স্বর্গ তোমার হৃদয় থেকে যা হারিয়ে গেছে তা আশীর্বাদ করতে পারে না। তারা তোমাকে সেখানে রাখার চেষ্টা করেছিল কারণ তোমার উপস্থিতি ঘরটিকে ভেঙে পড়তে দেয়নি। তোমার প্রার্থনা ছিল আঠা, তোমার বিশ্বাসের ভিত্তি, তোমার দয়া সেই দেয়ালগুলিকে ধরে রেখেছিল যা কখনো তোমার ছিল না। কিন্তু সবচেয়ে শক্তিশালী হৃদয়ও ক্লান্ত হয়ে পড়ে এবং ঈশ্বর তোমাকে এমন একটি জায়গার ত্রাণকর্তা হতে বলছেন না যা আর তোমার অস্তিত্ব উদযাপন করে না। আরেকটি জায়গা প্রস্তুত, কিন্তু প্রথমে তোমাকে এটি খালি করতে হবে। যখন জিনিসগুলি ভেঙে পড়তে শুরু করে তখন আতঙ্কিত হবেন না, ভেঙে পড়বেন যখন তারা বলে যে এখন যাওয়ার সময় হয়েছে। তুমি যে বাড়িতে বাস করছো তা হারাতে চলেছে। তুমি তোমার সুখ কিন্তু এবার স্বর্গ পা রাখছে, এবার ফেরেশতারা কাজ করছে যাতে তুমি আবার আটকে না যাও। তুমি নিয়তির খুব কাছাকাছি, তুমি প্রতিশ্রুতির খুব কাছাকাছি, পরিচিতির দ্বারা আবদ্ধ থাকার জন্য সময় খুব কম। কেউ একবার বলেছিল যে তারা তোমাকে কখনো যেতে দেবে না, কিন্তু তারাই যারা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। তোমাকে ফেলে দেওয়া হচ্ছে না, তোমাকে সারিবদ্ধভাবে টেনে আনা হচ্ছে, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, তোমাকে মুক্ত করা হচ্ছে, তোমাকে প্রত্যাখ্যাত করা হচ্ছে না, তোমাকে পুনর্নির্দেশিত করা হচ্ছে। এটি ক্ষতি করবে, তুমি কাঁদতে পারো, তোমার মনে হতে পারে তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, কিন্তু এই ক্ষতি তোমার লুকানো লাভ, এই উচ্ছেদ তোমার অগ্রগতি, এই হৃদয় ভাঙা তোমার আরোগ্য। কেউ একজন তোমার উপর আধ্যাত্মিকভাবে নজর রাখছে, স্বর্গ থেকে আসা এক আত্মা যে তোমার নাম জানে এবং তোমার মুক্তির জন্য আবেদন করছে। তারা বলছে প্রভু তারা সেখানে থাকতে পারবে না, তারা তাদের পরবর্তী অধ্যায় হারাবে। যদি তারা থেকে যায় তারা তাদের পরবর্তী অধ্যায় হারাবে। এবং স্বর্গ শুনেছে এবং এখন এটি প্রকাশ পাচ্ছে। এটি তোমার নিশ্চিতকরণ, এটি তোমার জাগরণের ডাক, এটি তোমার দরজায় আধ্যাত্মিকভাবে কড়া নাড়ছে। আপনি বর্তমানে যে বাড়িতে বাস করেন তা হারাতে চলেছেন, কারণ আপনি কখনো সেখানে মারা যাওয়ার কথা ছিলেন না। আরও অনেক কিছু আছে। এটি কেবল একটি শারীরিক স্থান হারানোর বিষয় নয়, এটি নিজের একটি পুরানো সংস্করণ হারানোর বিষয়। একটি সংস্করণ যা প্রতিষ্ঠিত হয়ে গেছে, একটি সংস্করণ যা বোঝার জন্য অনুরোধ করে, একটি সংস্করণ যা অন্যদের আরামদায়ক রাখার জন্য ছোট থাকে, একটি সংস্করণ যা কেবল শান্তি বজায় রাখার জন্য আপনার আহ্বানকে লুকিয়ে রাখে। সেই সংস্করণটি সরিয়ে ফেলা হচ্ছে। বাড়িটি প্রতীক তোমার আত্মার আসল বাড়ি এবং এটি বেড়ে উঠছে। আমার প্রিয় সন্তান, এই বার্তাটি তোমার জন্য। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে আজ তোমার চোখ এই শব্দগুলি খুঁজে পেয়েছে। এটি কোনো ঘটনা নয়, কাকতালীয়ভাবে তোমার আত্মা তোমার ভেতরে আলোড়িত হয়েছিল। তোমার বুকে একটা শান্ত তাগিদ ছিল। অনিশ্চয়তার ধারে দাঁড়িয়ে তুমি সবকিছু নিয়ে প্রশ্ন তুলছিলে। এরপর কি হতে পারে তার ভয়ে তুমি শক্ত করে ধরেছিলে, এমনকি যখন মনে হয়েছিল সবকিছু ভেঙে যাচ্ছে। কিন্তু তোমার ঈশ্বরের তোমার জন্য একটা কথা আছে এবং তোমাকে শুনতে হবে। তুমি যে বাড়িতে বাস করছো তা হারাতে চলেছে। হ্যাঁ আমার সন্তান, আমি তোমাকে ভয় দেখানোর জন্য বা তোমার হৃদয়ে অশান্তি সৃষ্টি করার জন্য এটা বলছি না, বরং এই জায়গা, এই ছাদ, এই দেয়াল দিয়ে তোমাকে অন্ধ করে দেওয়ার জন্য। আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে যারা তোমাকে আশ্রয় দিয়েছে তারা তাদের উদ্দেশ্য পূরণ করেছে, কিন্তু পরিবর্তনের সময় আসছে। তোমাকে এখনই এটা জানতে হবে, কারণ আমি দুর্দান্ত কিছু প্রস্তুত করছি। কিছু মানুষের হাতে তৈরি নয়, এমন কিছু ঐশ্বরিক যা তুমি তোমার সামনে ভেঙে পড়তে দেখছো তা শেষ নয়, এটি শুরু। কিন্তু শুরুর আগে পুরাতনকে অবশ্যই পতিত হতে হবে। পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা তুমি দেখতে পাচ্ছ না। তোমার অজান্তেই চুক্তি করা হয়েছে, তোমার সম্মতি ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিসে ফিসিসানি এবং গোপনে তারিখ দিয়ে পরিকল্পনা করা হয়েছে, কিন্তু আমি সব দেখেছি, কিছুই আমার দৃষ্টি এড়ায় না। আমি চিঠিগুলো দেখেছি যেগুলো তুমি এখনো খুলোনি। তুমি ক্রমবর্ধমান আর্থিক বোঝা উপেক্ষা করে যাও যখন তুমি ভান করার চেষ্টা করো যে সবকিছু ঠিক আছে। আমার সন্তান, সংগ্রাম করা লজ্জাজনক নয়, তুমি অভিভূত হওয়া স্বীকার করা দুর্বলতা নয়। আমি তোমার উপর রাগ করি না, আমি তোমার উপর হতাশ। আমি এখানে নেই, কিন্তু তোমার জেগে ওঠা দরকার, আমার তোমার মনোযোগ দেওয়া দরকার, কারণ যা ঘটতে চলেছে তা বেদনাদায়ক কিন্তু প্রয়োজনীয়। তুমি প্রার্থনা করেছ, তুমি কি পরিবর্তনের জন্য নও?
তুমি আমাকে তোমাকে উপরে তুলতে বলেছিলে যাতে আমি তোমাকে আশীর্বাদ করতে পারি, তোমাকে নতুন ঋতুতে নিয়ে যেতে। তুমি যে আর আমার উপস্থিতি ধরে রাখে না, যা আর তোমার বৃদ্ধিকে প্রতিফলিত করে না। এই জায়গার ভিত্তির মধ্যে ছাঁচ আছে, কেবল শারীরিকভাবে নয়, আধ্যাত্মিকভাবে। এবং যদি তুমি থাকো তাহলে তুমি শুকিয়ে যেতে শুরু করবে। তুমি এমন জীবনে খাপ খাইয়ে নিতে সংকুচিত হতে শুরু করবে যা আর তোমার জন্য উপযুক্ত নয়। তোমার ভবিষ্যৎ এই বিবর্ণ ছায়ায় লুকিয়ে থাকার জন্য খুব উজ্জ্বল। আমার তোমার জন্য একটি নতুন বাড়ি আছে যা কেউ নেবে না। এটি বোঝার মতো মনে হবে না, এমন একটি জায়গা যেখানে তোমার আত্মা বিশ্রাম নেবে, যেখানে তোমার রাতগুলি অস্থির হবে না, যেখানে ছাদ নীরব দুঃখের সাথে প্রতিধ্বনিত হবে না। কিন্তু প্রথমে তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। তোমাকে এই দেয়ালের উপর তোমার আঁকড়ে ধরে থাকা ছেড়ে দিতে হবে। তোমাকে ইট ধরে রাখা বন্ধ করতে হবে। আমি তোমাকে কখনো আমাকে বহন করতে বলিনি। জানি এটা ভীতিকর, আমি জানি ছেড়ে দেওয়ার চিন্তাটা পাহাড়ের ধারে দাঁড়িয়ে থাকার মতো মনে হয়, কিন্তু আমি তোমাকে লাফ দিতে বলছি না, আমি তোমাকে উঠতে বলছি এবং আমি তোমাকে বহন করব। আমার সিস্টেম বোঝা পার্থিব সিস্টেমের উপর নির্ভর করে না। আমি সেই ঈশ্বর যিনি কাকের মধ্য দিয়ে এলিজাকে খাওয়ান। আমি ঈশ্বর যিনি সমুদ্রকে বিভক্ত করেছেন। আমি ঈশ্বর যিনি অপ্রতুল মনে হওয়া জিনিসগুলিকে বৃদ্ধি করেন। এবং আমি তোমার জন্য এটি করব। কিন্তু দেরি করো না, দ্বিধা করো না, লক্ষণগুলিকে উপেক্ষা করো না। ঘর বদলে যাচ্ছে, খবর আসছে, পরিবর্তন আসছে। তোমার হৃদয়কে প্রস্তুত করো, এটি মুক্ত করতে শুরু করো। শুধু তোমার জিনিসপত্র নয়, তোমার আত্মাকে বেঁধে রাখো। সেই মানসিক বন্ধনগুলিকে ত্যাগ করো যা তোমাকে বেঁধে রাখে। সেখানে যা ঘটেছে তা ক্ষমা করো। তুমি যা কষ্ট পেয়েছ তা থেকে আরোগ্য করো এবং বিশ্বাসে এগিয়ে যাও। আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য সরিয়ে দিচ্ছি না, আমি তোমাকে আশীর্বাদ করার জন্য পুনরায় সেট করছি। আমি তোমাকে নিরাপত্তা থেকে নিয়ে যাচ্ছি না, আমি তোমাকে ভাগ্যের দিকে নিয়ে যাচ্ছি। কিন্তু যখন আমি বলি তোমাকে এগিয়ে যেতে হবে, এই বার্তাটি তোমার জন্য। হ্যাঁ, তুমি অন্য কারো জন্য নয়, অন্য কোন সময়ের জন্য নয়। তুমি এখনই এটি পড়ছো কারণ আমি তোমার চোখ খোলার সিদ্ধান্ত নিয়েছি। সুন্দর কিছু সাক্ষী হও আমার ঐশ্বরিক পরিকল্পনার উন্মোচন। এটি তোমার প্রত্যাশার মতো নাও হতে পারে, এটি ক্ষতি দিয়ে শুরু হতে পারে, তবে এটি গৌরবে শেষ হবে। এটি শেষ দিয়ে শুরু হতে পারে, তবে এটি নতুন জীবনের দিকে নিয়ে যাবে। বিশ্বাস করো আমার সন্তান, আমার সাথে হাঁটুন। আমি তোমাকে অস্থায়ী থেকে চিরন্তনে নিয়ে যাব। এই বার্তাটি তোমার জন্য। এটিকে হালকাভাবে নিও না, এটিকে উপেক্ষা করো না, এটিকে মাটিতে পুঁতে ফেলো না। সন্দেহ বা ভয়, তুমি এখন যে বাড়িতে বাস করছো তা হারাতে চলেছে, কিন্তু তুমি এমন এক শান্তি পেতে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এমন একটি জায়গা যেখানে তোমার আত্মা নিঃশ্বাস নিতে পারবে, এমন একটি বাড়ি যা আমার উপস্থিতিতে পরিপূর্ণ হোক, যাতে আমি তোমাকে আরও কিছু দিতে পারি। মহাদেব জি বলেন, এই বার্তাটি তোমার জন্য। সময় পার হওয়ার আগে তোমার হৃদয় দিয়ে এটি খুলে দাও, কারণ তোমার জীবনের চারপাশের পরিবেশে কিছু পরিবর্তন হচ্ছে। তুমি যে ঘরটায় বাস করছো তা তুমি হারাতে যাচ্ছ, কারণ তুমি ব্যর্থ হওনি ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেছেন, বরং কারণ একটি ঐশ্বরিক পদক্ষেপ প্রকাশ পেতে চলেছে। এবং নীরব প্রার্থনা শীঘ্রই তোমাকে আশ্রয় নাও দিতে পারে, কিন্তু প্রভু বলছেন, আমি তোমার আশ্রয়, আমি তোমার আসল আবরণ। এবং যা আসছে তা ক্ষতি নয়, বরং একটি ঐশ্বরিক বিনিময়। প্রিয় আত্মা, মনোযোগ সহকারে শোন। তুমি যে ঘরে আছো তা তোমার কান্না শুনেছে। দেয়াল তোমার দুঃখের ভার শুষে নিয়েছে। জায়গাটির স্মৃতি সুন্দর এবং ভাঙা উভয়ই আছে, কিন্তু তোমার উপর টানের ঋতু এসে গেছে। এবং যে জায়গাটি একসময় তোমাকে রক্ষা করেছিল, এখন আশীর্বাদ আসার জন্য খুব ছোট হয়ে আসছে। এটি শাস্তি নয়, এটি পরিত্যাগ নয়, এটি প্রস্তুতি। তোমাকে বুঝতে হবে যে ঈশ্বর কখনো দেরি করেন না, এবং যাকে তুমি ঝড় হিসেবে দেখছো তা আসলে একটি দরজা। এটি এমন কিছু থেকে একটি পবিত্র প্রস্থান যা তোমাকে অনেকক্ষণ ধরে আরামদায়ক এবং নীরব রেখেছে। ঈশ্বর তোমার সাথে থাকবেন, নিশ্চিত থাকুন যে তোমার সাথে কিছুই ভুল হবে না। তুমি নিরাপদ। তোমাকে যা করতে হবে তা হলো ঈশ্বরের উপর আস্থা রাখা এবং তার কাছে প্রার্থনা করা। যেমন তোমার রিজিক জিম্মি না হওয়ার আগে এবং ইজারায় না আসার আগে, যখন পরিচিত সবকিছু কাঁপানো হচ্ছে, তখন তুমি যে বিশ্বাস ধরে রাখো। এই পরিবর্তন আধ্যাত্মিক, এই পদক্ষেপ পবিত্র। এবং যদিও এটি সবকিছুর মতো মনে হতে পারে কেড়ে নেওয়া হয়েছে, তিনি কোন জায়গায় আবদ্ধ নন। তিনি ইটকাঠের সাথে আবদ্ধ নন। তিনি পথের প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছেন। প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি অশ্রু যা ক্ষতির মতো দেখাচ্ছে তা আসলে একটি অতিপ্রাকৃত পদক্ষেপ। এবং যদিও আপনার চারপাশের লোকেরা বলতে পারে যে এটি ব্যর্থতা বা সংগ্রামের কারণে হয়েছে, অবশেষে ঈশ্বর আসলে কি ঘটছে তা প্রকাশ করছেন। আপনার আশীর্বাদ আপনার বর্তমান অবস্থান থেকে সরে যাচ্ছে। এই বার্তাটি আপনার জন্য। আপনি দুর্ঘটনাক্রমে এই শব্দগুলিতে হোঁচট খাননি। স্বর্গ এগুলি কেবল আপনার জন্য জাগিয়ে তুলেছে, কারণ আপনি সম্প্রতি সেই বাড়িতে যে ব্যথা অনুভব করছেন
তা শারীরিক বা আধ্যাত্মিকের চেয়ে বেশি কিছু আপনাকে আপনার আত্মার কাছে ফিসিয়ে ঠেলে দিচ্ছে। সময় এসেছে একটি আহ্বান, আপনাকে আর সেই জায়গায় রাখা যাবে না। আপনি যখন কেউ আপনাকে দেখেনি তখনও বিশ্বস্ত ছিলেন, আপনি শান্তির জন্য প্রার্থনা করেছিলেন। একজন দেবদূত বলেছেন শান্তি আপনাকে ছেড়ে যাচ্ছে না, এটি আপনাকে নিয়ে যাচ্ছে। এই বার্তাটি আরও দেখুন, এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটি উপেক্ষা করবেন না।